অকো বকো চালুন নিবে কে এ উই বুচুত। অকো বকো চালুন নিবে কে ইজাউল বিজাউল বুচুত। অকো বকো চালুন নিবে কে ইজাউল বিজাউল বুচুত। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাঠের মধ্যে চলে আসছি গরু রাখতে। গরু তো প্রিয় বন্ধুরা, আপনারা সব সময় জানেন আমি এই গ্রাম বাংলার ভিডিও বিভিন্ন দৃশ্য আপনাদেরকে শেয়ার করে থাকি। তো আজকে মাঠের মধ্যে চলে আসছি। তো আজকে যাকে দেখতে পাচ্ছেন সেই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন, সে কিন্তু আমার সামনে। সে আমার ছোট ভাই, সে কিন্তু আমার ক্যামেরাম্যান। সে দুর্দান্ত ক্যামেরা করতে পারে। তো আমি তার সাথে ঘুরতে, ছোট ভাই যদিও বা সে আমার অনেক ছোট, তো তার সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে, কারণ ও খুবই সুন্দর মনের মানুষ। আসলে একজন মানুষের সাথে না মিশলে কিন্তু বোঝার উপায় নাই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি সবসময় গান শুনিয়ে থাকি আপনাদের গান শুনিয়ে থাকি। তো ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর গান শোনাবো। আপনারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যের মাঝে চলে আসছে। একেবারে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর দৃশ্য যে মানে কি আর বলবো। মানে এখানে 24 ঘন্টা মনে হয় খালি ঘুরে বেড়াই। এই দেখেন কত সুন্দর তিলের গাছ। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তো যার কারণে দেখেন কিছু তিলের গাছ কিন্তু মরে গেছে। আসলে কোনো কিছু করার নাই, আসলে সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা। প্রাকৃতিক দুর্যোগ হলে তো আসলে আমাদের কোনো হাত নাই, তো বাদ বাকিটা সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে খুবই সুন্দর। এবার বিলে এত পরিমাণ ঘাস হয়েছে ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার গরু ছাগল যা আছে সব তো আমি মাঠে ছেড়ে দিয়েছি। তো ওরা কিন্তু একের অবাধে বিচরণ করে খাচ্ছে, মানে ওরা কোথায় খাবে কোথায় যাবে এমন অবস্থা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আবার দেখেন যে ছাতি নিয়ে আসছে আমি, ছাতা। যদি বৃষ্টি আসে তো তাহলে কিন্তু আমার মোবাইল ফোনটা ভিজে যেতে পারে, বা আমিও ভিজে যাব। তো এই জন্য ছাতা নিয়ে আসছি। আসলে এই গ্রামীণ এই পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা আমার ভিডিও দেখেন আর না দেখেন সেটা বড় কথা না, তবে আমি আপনাদের এই গ্রাম বাংলার ভিডিওগুলো দেখাতে পেরে শান্তি পাই, এত শান্তি পাই যে আপনারা যদি আমার হয়ে বুঝতেন তাহলে কিন্তু বুঝতেন। তো আসলে এই পরিবেশের বিভিন্ন দৃশ্য সবসময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইনশাল্লাহ যতদিন আমি এই পেজে কাজ করব ততদিন এই গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য, বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো একেবারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটার নাম বস্তাল গ্রাম। মোটামুটি কয়েকটা ঘর নিয়ে 35-40টা ঘর নিয়ে একটা গ্রাম। তো গ্রামটা গুচ্ছ গ্রামের মতো ছোট্ট গ্রাম। গ্রামটা আসলেই খুবই সুন্দর, আর এই গ্রামের মানুষের আচরণ খুবই সহজ সরল। আসলে গ্রাম বাংলার মানুষের মানে জীবনযাত্রা এরা সবসময় সহজ সরলই হয়। তো আসলে এদের সাথে না মিশলে কিন্তু বোঝার উপায় নাই। তো প্রিয় বন্ধুরা, আপনারা আজকের মতো আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তো আপনারা যারা আমার কলিজার ভাই বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটু পাশে থাকবেন। আজকের মতো আমি মানে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে গ্রাম বাংলার নতুন ভিডিও নিয়ে। আমি মামুন আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। খোদা হাফেজ।